যে ভালো লাগে এই পুত্তলিকাগুলো একটা গাছে অনেক কালার, সবচেয়ে দেখো কি ব্রাইট এই কালারটা। এই দেখো কি সুন্দর কালারটা, দেখেছো? একই গাছে দেখো কতগুলো কালার। এই দেখো দেখো, একটা গাছ একটা ডাল দিলেই এত সুন্দর হয়ে গেছে। খুব বাড়ে গাছগুলো, খুব ভালো লাগছে। আর একটা জিনিস দেখো না, আমি কালকে আদা গাছ লাগিয়েছি, দেখবে বড় হবে, তোমরা দেখবে, মানে সব বেশি লাগছে। দেখো কি ভালো লাগছে। আর এইটা যে কি গাছ আমি বুঝতে পারলাম না, জানো তো? এই টগর ফুল গাছটা এনেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা মনে হয় সিজন বলে অফ হয়ে গেছে না কি জানি না, মনটা খারাপ হয়ে গেছে, এটা আর হবে না সবাই বলছে, তাই তুলে দিয়েছি। আর কুমড়ো বীজও ফেলেছিলাম, এই দেখো কুমড়ো বীজ হয়েছে। হয়তো কুমড়ো হবে না এই গাছটাতে, কেন ছোটো টব, কিন্তু অনেক শাকও হতে পারে তো। আর আমি উচ্ছে গাছ প্রতি বছর লাগাই, অনেক উচ্ছে হয় আমার। উচ্ছে গাছটা আমার 12 মাসই থাকে, প্রায় ছাদে আছে সেটা। এটা দেখো কি সুন্দর আদা গাছ, মা বললো লাগিয়ে দে না মনা, দেখবি হবে। আমার মায়ের কথা বলছে, দেখো লাগিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে দেখতে, মনটা ভরে যাচ্ছে। আর এই যে দেখো ছোট্ট টব, গাছ থেকে পাতা থেকে ডাল হয়, এটাও ভালো লাগছে। দেখো বসিয়েছি, মনটা না ভরে যায়। আমি এই দেখো, এই দাঁড়াও, এইগুলো তোমাদের দেখাতেই তো পারলাম না, ক্যামেরায় আসেনি, তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও একটুখানি ঘুরিয়ে বের করি, বের করতেও না ওদের কষ্ট। এই দেখো দেখো, দাঁড়াও এক মিনিট। এই দেখো সাদা, আর এই দেখো কত সাদাও হয়েছে, দেখো সাদাগুলো ভাল লাগছে তো। বাহ বাবা বাবা, পাপান দেখ, এই দেখো কি সুন্দর হয়েছে পুত্তলিকাগুলো। কিন্তু জানো তো, এতটাই বড় হয়েছে গাছগুলো না, ঝুলে ঝুলে গেছে। এই দেখো দেখো পাতার ফাঁকে সাদাগুলো, এই দেখো কি সুন্দর না, হলুদ সাদা একই গাছে নানান রকম রং। কি করে হলো মনে হয় অনেকগুলো ডাল ডাল কেটে কেটে, হয় তো সেই জন্যই হয়েছে। দেখো অপূর্ব অপূর্ব একটা কালার, এই কালারটা দেখেছো? ও হো, আমার যা প্রিয় না এই কালারটা। দেখো কালারগুলোই দেখতে হয় না, মন ভালো করে দেয় সকালে উঠে। তো যাই হোক, এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার যত ভিউয়ার্স আছো, আশা করছি সবাই ভালো আছো, সুখে আছো, আর সবার মঙ্গল কামনা করে আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আজকে সারাদিন থাকো আর দেখতে থাকো। এই দেখো আর একটা গাছ আমার, এই দেখো এই গাছটাকে নিয়ে আমি একবার এদিক একবার ওদিক যাই। আর এই পুচুমুনিটা আমার, এই যে এই নতুন নতুন বেরিয়েছে, ওর জন্ম হয়েছে নতুন, পাতার রঙটা দেখেছো তাহলে বুঝতে পারবে। এই দেখো এই গাছটা আমি বেসিক্যালি কিছুই দেই না, শুধু একটু জল দিই, আর মাঝে মাঝে সর্ষের খোল ভিজিয়ে যদি হয়, সেটা আমি এই গাছটাতে দেই না, তাও গাছটা কত সুন্দর রয়েছে। দেখো কি ভালো লাগে, আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু না প্রচণ্ড সময় যায় আর মায়া পড়ে যায় যখন, না ধরো মরে গেল কোনো গাছ, তখন যা কষ্ট হয় না। যাদের বাড়িতে ডগি তারপরে পাখি আছে, অনেকেই দেখি ওদেরকে নিয়ে করে, ও ঠিক যেমন মায়া, ঠিক আমার গাছের প্রতিও, যারা গাছ বসাও তারা জানো, তাদের কিন্তু সেম মায়া। আর এই দেখো আর একটাতে একটা ফুল ফুটেছে। আজকে কিন্তু রোববার, জানো তো, তবুও সজলের আজকে ছুটি নেই, অফিসে চলে গেছে। আর আমি বারান্দায় বসে আস্তে ধীরে করে আজকে কাজ শুরু করেছি। রান্না শুরু হয়ে গেছে, কিন্তু গাছগুলো অন্যদিন সকালবেলায় জল দিয়ে দেই, এত সুন্দর করে কালারগুলো খেয়ালও হয়তো করতে পারি না, জাস্ট দেখে চলে যাই। আজকে যেন কি ভালো লাগছিল। আর এই দেখো আমার পুদিনা পাতা হাতির সুর বের করেছে, দেখো কত লম্বা হয়ে গেছে, হাতির সুরের মতন, কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখো অ্যালোভেরা, কালকে একটা ছিঁড়েছি, পাপান দেখলেই ক্যাট ক্যাট করবে, ও কিছুতেই অ্যালোভেরার পাতা ছিঁড়তে দেবে না। আর কত হয়েছে, ছিঁড়বো না বলো? এই দেখো কালকে ছিঁড়ে রেখেছিলাম একটুখানি, ও কিন্তু দেখেনি, দেখার পরেই বলবে মা কেন ছিঁড়েছো, কেন নষ্ট করবো। আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক প্রচুর হয়, একটা লাগিয়ে দিলে না 12 মাস ধরে হয়। এটা তো যারা ছেলেমেয়েরা পড়াশুনো করে, ঘিয়ের ভাতে প্রথম পাতে খেতে হয়, ঘি দিয়ে ভেজে। আজকে যেহেতু আমি খাবো সেই জন্য, আর পাপান খাবে, কোনো রকমে করে দিয়েছিলাম। আজকে দেখো আমার জন্য করছি আমি, কাঁঠালের ভেতরে যে ভোঁতরটা থাকে না, সেটাকে বের করেছি, করে দেখো আমি সুন্দর করে কেটে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো ভাপিয়ে নেব,
ভাপিয়ে নেওয়ার পর একটা মশলা তৈরি করেছি। এই মশলাটাই হচ্ছে আসল, জানো তো। মশলাটার মধ্যে আমি মটর ডাল দিয়েছিলাম বাটা 3 চামচ, টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছু দেইনি। এটা দিয়েই আমি তৈরি করেছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। আর একটু ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছিলাম আলু আর ওই মানে কাঁঠালের যে ভোতর সেটাকে। এটা পুরো এঁচোড়ের মতন লাগে খেতে। এটা একটা পদ হয়েই যায়, খুব ভালো লাগে। আমি এটা কাঁঠাল আসলে বাড়িতে কখনোই আমি এটা ফেলি না। এটা আমি রুটি, লুচি বা যে কোনো ভাতের সাথে ডালের পাশে আমি খেয়ে নিই। এটা আমার খুব ভালোই লাগে, খারাপ লাগে না। একটু ঝালটা বেশি দিতে হয়। আর এই দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে এটা কষে আগে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা কষে যখন তেলটা ছেড়ে দেবে তখন তোমরা এই মশলাটাকে দিয়ে তারপরে ওই এঁচুড়ির মতন যে অংশটা আর কি, কাঁঠালের যে ভেতরটা সেটা দিয়ে দেবে। কাঁঠালের তরকারি বলাই ভালো। একটুখানি কাঁচা লঙ্কাই দিয়েছি, আমি তো ভীষণ ঝাল খাই, ঝালটা আমার খুব ভালো লাগে। তোমরা কম করে দিও। এই দেখো মটর ডাল আর টক দইয়ের যে গ্রেভিটা ওইটাকে আমি দিয়ে দিয়েছি। মটর ডালটা কিন্তু বাটা, আমি মিক্সিতে দিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষে নিয়ে এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া করে এবার জলও দিয়ে দিয়েছি। দেখো এবার মশলাটা কাঁচা নালে গন্ধ ছাড়বে, এবার একদম শুকনো শুকনো হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি মশলাটাকে ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে কষিয়ে নেব। এবার দেখো হয়ে গেছে। এবার আমি নামানোর আগে জাস্ট একটু ঘি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে নামিয়ে দিয়েছি। আমি গরম মশলা দিইনি, কেন অনেক মশলা পড়েছে তো, আর সেই জন্য আমি গরম মশলা দিইনি। আর মটর ডাল, ঘি এর একটা আলাদা ফ্লেভার আসে, আমি এই জন্য গরম মশলাটা এই তরকারিটাই দিয়েছিলাম না। আর এই দেখো নাড়াচাড়া করে এবার আমি একটু তুলে নেব। তুলে নিয়ে আমি কিছুটা তুলে রাখবো পূর্ণিমার জন্য। আজকে তো রোববার, আজকে পূর্ণিমা মাংস করে পাপানকে দিয়ে গেছিলো, আর আমি ডিম সেদ্ধ করেছিলাম। আর পূর্ণিমা যেহেতু নিরামিষ খায় তাই আমি একটু করে ওর জন্য একটু দিলাম, আমি একটুখানি খেলাম। পূর্ণিমা মানে আমার যা। যারা নতুন দেখছো আমার ব্লগটা তারা তো পূর্ণিমাকে আজকে নতুন শুনছো। পূর্ণিমা আমার জায়ের নাম। তো ও মাংস করে আমার ছেলেকে দিয়ে গেছিলো। পাপান তো আর এইসব খাবে না, কিন্তু খেয়েছিল, বললো মা আমার ভালো লেগেছে, আমি খাবো। ও তো প্রথম দেখেছি এরকম ভোতর যে রান্না হয়। পূর্ণিমারটা আমি আগেই তুলে রাখলাম, তুলে রেখে আর ওইটা কড়াইতে যেটা আছে সেটা আমি একটা প্লেটে তুলে দুবেলার জন্য আলাদা আলাদা ভাগ করে রেখে দেবো। তাহলেই হয়ে গেল এই এঁচোড়ের ভোতর রান্না। আর এই দেখো ঘর দূর সব পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর পুজো কমপ্লিট আমার সমস্তটাই। এবার আমি এই ছোটো ঘরে দেখো চাদরটাও চেঞ্জ করে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এই গাছটাকে আমি আবার এনে রেখেছি টেবিল থেকে, খাবার টেবিলের ওপর থেকে ঘরের মধ্যে। আর এই দেখো পুরোটাই ঠিকঠাক করে রেখেছি। আর এটা হচ্ছে আর একটা টেবিল, ওখানে আমার ওটিজিটা রাখা আছে। আর এই দেখো এখানে আমি যে দেওঘরে গিয়েছিলাম যা যা কেচেছিলাম সব কিন্তু ভাঁজ করে ঢেকে রাখা আছে, এখনও কিছু ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। আর এখানে আমি এডিট করি ফাঁকা যখন থাকে ঘরটা। আর ওই দেখো আমার ডায়েরিটা বালিশের উপর রাখা আছে, ফাঁকা পেলে আমি এই ঘরে সময় কাটাই। কেন বড় ঘরে তো পাপান সারাদিন পড়তেই থাকে আর পড়তেই থাকে, ওর পড়ার কোনো বিরাম নেই। আর এই যে আমার ফ্রিজের ওপরে গাছটা, আর ওই জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। এবার দেখো আমি জলটা ভরে নেব, কেন সজলের আসার সময় হয়ে এসেছিলো। আমি জলগুলো সব ভরে নিচ্ছিলাম, কেননা অনেকবার করেই জল ভরতে হয়। জল ভরে নিয়ে তারপরে আমি ছাদে চলে গেছিলাম জামা প্যান্ট আনতে। এই সময়টায় বিকেল হয়ে গেছে। এবার দেখো জামা প্যান্টটা তুলে নেওয়ার সাথে সাথে আমার হঠাৎ করে চোখটা আকাশের দিকে গেল। আমি ফোনটা সাথেই নিয়ে গিয়েছিলাম। আর দেখো আমি সব চাদর নাইটি সমস্ত কেচে মেলে দিয়েছিলাম, ঝপাঝপ তুলে নিয়ে আসছি, কেননা প্রার্থনার আমার সন্ধ্যার প্রেয়ার টাইম হয়ে আসছে। আকাশটা শুধু দেখো, মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ে চলে গেছি। কি সুন্দর লাগছে আকাশটা, দেখো দূর থেকে অপূর্ব। আমার তো লাগছে, আমি জানি না তোমাদের কার কেমন লেগেছে। আমার যে কি ভালো লেগেছে এই দিনের আকাশটা, নীল আর সাদায় দেখো মনটা যেন ভরে গেছে আমার আকাশটা।
দেখলে মনটা ভালো হয়ে যায়। পুজো এসছে, এখন আকাশের দিকে তাকালেই যেন বোঝা যাচ্ছে যে পুজো চলে এসেছে, অথচ বর্ষাকাল, কিন্তু কত সুন্দর দেখো লাগছে। ওপরটা কত পাখিরা চলে যাচ্ছিলো এই সময় ঘরেও দেখো পাখিরা সব ফিরছিল ঘরে, অপূর্ব লাগছিল। তাই তোমাদের সাথে আর না শেয়ার করে পারলাম না, আকাশটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। প্রতিটা কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। তারপর আমি প্রেয়ার করে চলে এসেছিলাম সন্ধ্যার টিফিন বানানোর আমি আমার রান্নাঘরে, আর বানিয়ে তৈরি করে ফেলেছি দেখো ল্যাংচা, পান্তুয়া। আগে অন্যভাবে করেছিলাম, মুড়ি দিয়ে আজকে ফার্স্ট হবে কিনা জানি না, চেষ্টা করব। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি অ্যাকচুয়ালি এটা তোমাদের বলে না, আমি মাঝে মাঝে একটুখানি মিষ্টি টিষ্টি করে না, ঘরের মিষ্টি করে আমি একটুখানি রেখে দিই, মানে ফ্রিজে, কেউ আসলে দেই। আর একটুখানি বানাবো লাড্ডু ভেবেছিলাম। এই দেখো কি করেছি সকাল দুপুরবেলায়, আজকে তোমাদের আমি ভিডিওগুলো নোট করতে পারিনি। আর এই দেখো মটর ডাল, এটাকে বড়া ভেজে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, মানে কিছু দেইনি এর মধ্যে শুধু একটুখানি হচ্ছে লবণ দিয়ে ভেজেছি। আর যেটা মানে ডালের বড়া করেছিলাম সেটাতে লঙ্কা কুচি দিয়েছিলাম। আর আমি তোমাদের সবসময় বলি না, আমি যে কোনো রান্না দেখাই, যদি ভালো লাগে তাহলেই করি। এই দেখো কালকে আমি অল্প করে করেছিলাম, এই দেখো গোলাপ জামুন, ভালো হয়েছে বলে আমি তোমাদেরকে আজকে আবার এই যে দেখাচ্ছি। দেখো মানে আজকে একটুখানি বেশি করে করবো আর কি, কালকে সোনাই খায়নি, আমি আর ওর বাবা খেয়েছি, কাউকেই দেইনি অ্যাকচুয়ালি। আজকে যদি ভালো হয়, আমি তো অনেক বকাই খাই জানো তো, আমি চ্যানেল খোলার আগেও আমি কিন্তু প্রচুর দেখুন এরকম রান্না করতাম, মানে সেই জন্যই তো পাপান বলেছে মা তুমি একটুখানি খোলো না। আর এখন আমি ঠিক মানে ওই মানে আগে যেরকম রান্না করাটা একরকম, আর রান্না ক্যামেরা ধরে ধরে করাটা কিন্তু অনেকটাই আলাদা। মানে খাবারটাও আমি দিয়ে দিলাম, তুই যখন ভিডিও ছাড়বো তখন দেখতে পারবি। আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি ছেড়ে দেবো ঠাকুর ঠাকুর করে একটা, ভেঙে টেঙে না যায়। জয়গুরু জয়গুরু জয়গুরু। আর এই দেখো রেডি হয়ে গেছে আমার পান্তুয়া, মুড়ির পান্তুয়া। আমি এটা ইউটিউব দেখেই কিন্তু শিখেছি, আর ইউটিউবেই ছাড়লাম। ইউটিউব তো আমাদের প্রচুর কিছু শেখায়, প্রচুর ভালো ভালো কিছু আমি ইউটিউব থেকে দেখে দেখেই আমি চেষ্টা করি। আর একদম নরম তুলতুলে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, মানে রসটা পুরোপুরি টেনে নিয়েছিল। এই দেখো, আর তারপরে দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি একটু হয়ে যাবে। আর এবার দেখো এটা ফুটে গেছে। আবার এবার যে মটর ডালের বড়াটা ভেজে রাখা, যে বড়াটা, সেই বড়াটাকে মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। আর তারপর নাড়াচাড়া করে একটুখানি নামিয়ে নিয়েছি। তারপরে ঘি কিশমিশ সমস্ত কিছু দিয়ে আমি তৈরি করে ফেলেছিলাম লাড্ডু। এটা হয়ে গেছে, আমি চিনির শিরার মধ্যে যা দিয়ে দিলাম, ওটা তো ভাজাই ছিল, সেদ্ধই হয়ে গেছে। তারপরে আমি ওই আমার একটা ট্রের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আমি ঘি কাজুটা দিয়েছিলাম না, কিশমিশ দিয়ে আমি লাড্ডুর মতন তৈরি করে নিয়েছি। একটুখানি দিয়ে দেবো কিশমিশ, আর দেব ঘি। আমার ফুরিয়ে এসছে মাসেরটা, মাসের একটা যায় না, দুটো লাগে পাপান, ঘি এক গাদা খায়। এ দেখো আমি ঘি দিয়ে দিলাম, কেননা ঘিয়ের ফ্লেভারটা একটু না হলে ভালো লাগে না। এবার এটাকে দেখো এরকম করে করে নেবে। এটা তোমরা ছোলার ডালেও করতে পারো, জানো তো, ছোলার ডালও ভালো লাগবে। বাবা বাবা এটা সরিয়ে দে তো বাবা, আটকে ওইখানে রেখে দে বাবা, ওইখানটা এটা আটকে দাও বাবা, হ্যাঁ আটকে এখানটা রেখে দাও তো শোনা, এখানে রাখো। হ্যাঁ এবার তোমার বসিয়ে দিয়েছে বাবা, রেডি করে এখন আপাতত হাত আটকা। কাকে বাবা? পিঁপড়ে পড়েছে, দাদাকে দিয়েছিলাম, আলাদা করে দিচ্ছি না, বলছি এমনি আমাদের যে পটে জল তুমি খেতে পারবে, ঠিক আছে। এভাবে তৈরি করে নিয়ে আসছি ফেরত। দেখানোর চেষ্টা করলাম, তোমাদের কার কেমন লাগলো জানাবে। আজকের জন্য গুড নাইট, আর ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর
ভালো লাগলে লাইক আর শেয়ার, কমেন্ট, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। আর হচ্ছে আর যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রতিদিনের মতন এক কথায় আবার বলছি, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো। আর দেখো এরকম করে একদিন বানিয়ে দেখো কেমন লাগে। দেখো আমি ওটা কাল সকালে ফ্রিজে রেখে নুনটা একটু বেশি হয়ে গেছে। আর আমি কি খাচ্ছি বলবো? বরবটি। মশলা বরবটি ভাজা খাচ্ছে। তারপরে আমি খাবো এটা। ওটা খেয়ে নাও। শুনি ধর, আমি ক্যামেরা আমার দিকে আছে না, থাক আমি ক্যামেরা অফ আছে। সেদিনেরটা তো শক্ত মক্ত হয়েছিল। এর আগে একদিন আমি সাবুর দিয়ে লাড্ডু করেছিলাম, মানে মতিচুর লাড্ডু। এবার আমার দাদা খেয়ে আমাকে এত খোরাক করেছে আমি লজ্জায় এইটা এবার এই মটর ডাল দিয়ে করেছি। আর একদিন বোঁদে করব, কিন্তু এই গরমে না আমার রান্নাঘরটা একদম হাওয়া নেই। এখানে না দাঁড়িয়ে করা মানে বিশাল মানে যে কিছুতেই আমি দাঁড়াতে পারি না। আমি মানে নাইটিটা পরেছি তো, আর ভেতরে যে জলে পুরো ঘেমে যাচ্ছি আমি বুঝতে পারছি না। গুড নাইট বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।